বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি যেন ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সংঘাত হঠাৎ করেই ফুঁসে উঠেছে, আর দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের পারমাণবিক উত্তেজনাও যেন এক অনিবার্য দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। এই বাস্তবতায় একটি গুরুতর প্রশ্ন সামনে এসেছে: এমন উত্তাল বিশ্বে বাংলাদেশের মতো একটি উদীয়মান দেশ কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে? বাংলাদেশ বরাবরই নিজেকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে, কিন্তু কেবল নীতিগত শান্তিপ্রিয়তা দিয়ে কি একবিংশ শতাব্দীর নিরাপত্তা সংকট মোকাবেলা সম্ভব? বিশ্বে মাত্র 9টি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানি পারমাণবিক শক্তিধর। এই দুই দেশের মধ্যে যে কোনো সামান্য উত্তেজনাও বিশাল সংঘাতে রূপ নিতে পারে। আর বাংলাদেশ ভৌগোলিকভাবে এই দুই দেশের মাঝে অবস্থিত হওয়ায় সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। পারমাণবিক অস্ত্র কেবল প্রযুক্তি নয়, কূটনৈতিক পুঁজিও। অনেকের চোখে পারমাণবিক অস্ত্র একটি চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবস্থা। এটি কেবল ধ্বংসের শক্তি নয়, বরং এক ধরনের রাজনৈতিক ও কৌশলগত বার্তা। আমার উপর হামলা করলে প্রতিশোধ নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই পথেই হাঁটবে? তথ্য বলছে, বাংলাদেশ 1979 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেছে। পরবর্তীকালে রূপপুর পারমাণবিক প্রকল্প গড়ে তোলা হয়েছে একমাত্র শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে। অস্ত্র তৈরির মতো অবকাঠামো, প্রযুক্তি বা রাজনৈতিক পরিবেশ দেশে নেই। কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থান বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কতটা কার্যকর হবে? পারমাণবিক শক্তি অর্জনের অন্তরায়গুলো হলো: এক, প্রযুক্তিগত সীমাবদ্ধতা। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যে প্রযুক্তি ও অবকাঠামো দরকার তা এখনও বাংলাদেশের আওতায় বাইরে। উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রিঅ্যাক্টর প্রযুক্তি, গোপন গবেষণা কেন্দ্র এবং দক্ষ মানব সম্পদ তৈরি করতে বহু বছর ও বিপুল অর্থ বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশে সামষ্টিক অর্থনীতি এখনও উন্নয়নমুখী ধাপে অবস্থান করছে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও অবকাঠামো উন্নয়নে দেশের বাজেটের বড় অংশ ব্যয় হয়। এমন সময় পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাজেটে বরাদ্দ জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যাঘাত ঘটাতে পারে। পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে বাংলাদেশকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে হতে পারে। বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি ও প্রযুক্তি অনেকাংশেই বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। ফলে এটি হবে এক বিপজ্জনক ঝুঁকি। তবে কি হবে বাংলাদেশের বিকল্প কৌশল? পারমাণবিক অস্ত্র না থাকলেও নিরাপত্তা নিশ্চিত করা যায়, এই ধারণায় বাংলাদেশকে কাজ করতে হবে। এর জন্য কিছু কার্যকর কৌশল হতে পারে: সামরিক আধুনিকায়ন, প্রচলিত সামরিক শক্তি ও প্রতিরক্ষা প্রযুক্তি আধুনিকরণ করে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ড্রোন, সাইবার নিরাপত্তা ও দুর্দান্ত গোয়েন্দা ব্যবস্থাপনা এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। কৌশলগত মিত্রতা, আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রেখে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা দরকার। পারমাণবিক বিপর্যয়ের ছায়া বাংলাদেশে পড়লে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য দরকার রেডিয়েশন প্রতিরোধমূলক আশ্রয়কেন্দ্র, খাদ্য পানি মজুত ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ মোকাবেলার জন্য প্রশিক্ষিত জনবল। শেষ কথা, শান্তিপূর্ণ শক্তি হতে পারে সবচেয়ে বড় প্রতিরক্ষা।